এমন একজন শাসক, এমন একজন নেতা, এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে নির্বাচন করতে হবে যার অধীনে আমরা গোলাম হয়ে নয়, যার অধীনে আমরা সাধারণ জনগণ সকল অধিকার পেয়ে আমরা থাকব। এমন একজন নেতা, এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে নির্বাচন করতে হবে। রাষ্ট্রের সমগ্র নিয়ম কানুন, সংবিধান সবকিছুকে পরিবর্তন করে জনগণের জন্য যেই আইন, জনগণের জন্য যেই নিয়ম কানুন, জনগণের জন্য যেই শাসন সুন্দর হবে, ভালো হবে, কল্যাণকর হবে, এমন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। এমন আইন প্রণয়ন করতে হবে, সংবিধান এমন ভাবেই তৈরি করতে হবে যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, কারো পরাধীন কখনো না হই। ক্ষমতায় বসেই যেন 5 বছরের ক্ষমতা 15 বছর 20 বছর টিকায় রাখতে না পারে, যেন আমরা নিষ্পেষিত না হই। বিগত 15 বছর যাবৎ যখন এই বাঙালি জাতি এক স্বৈর শাসকের কবলে ছিল, নানানভাবে নির্যাতনের শিকার হয়েছে। আলেমগণ, ছাত্র বলেন, সাধারণ জনতা বলেন, আইন শৃঙ্খলা বলেন, সকল ক্ষেত্রে মানুষ যখন নির্যাতনের শিকার হয়েছে, নিষ্পেষিত হয়েছে, নিজের অধিকার তারা পায়নি, স্বাধীনভাবে কথা বলতে পারেনি, স্বাধীনভাবে কথা বলাও যায়নি, মিডিয়াও সত্য প্রচার করতে পারেনি। আর্মি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল, তাদেরকেও আয়নাগরে বন্দী করে রাখা হয়েছে সত্যের পক্ষে থাকার কারণে। আপনি সাধারণ মানুষ, জেনারেল, আর্মির জেনারেল পর্যন্ত গুম হয়ে গেছে, সত্যের পক্ষে ছিল তাই। এমন একটা ফেরাউনের কবলে আমরা ছিলাম। ওয়াজের মঞ্চে বসে আলেমগণ মুখ খুলে কথা বলতে পারেনি, ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে। বারংবার, একবার নয়, বারংবার এমন হয়েছে। মুখ খুলে কথা বলেছে তো মেম্বার থেকে নামিয়ে জেলখানায় নিয়ে গেছে। নিজেদের অধিকার, নবীদের সম্মানের পক্ষে কথা বলে যখন মুসলমান জাতি সকলেই একত্রিত হয়ে হেফাজতুল ইসলামে আন্দোলন করেছে, তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে। কিসের জন্য গিয়েছিল? নবীদের সম্মান রক্ষার জন্য। যেই কথায় বলা হয়েছে পরাধীন করে রাখা হয়েছে। মুসলমান জাতি, এই বাঙালি জাতি পরাধীনতা কখনো মেনে নেয়নি। নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে ছাত্র সমাজের ডাকে সকল জনগণ শরিক হয়ে এই দেশটাকে যেন আবার পুনরায় স্বাধীন করেছে এক স্বৈর শাসকের হাত থেকে। আজ শিক্ষিত সমাজ, ছাত্র সমাজ, সাধারণ জনগণ সকলেই আজ নিজেদের মত প্রকাশ করতে পারে, নিজেদের কথা মন খুলে বলতে পারে। কারো পরাধীন আমরা নই। স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। 71 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, রক্ষা করতে পারিনি। 75, 86 নানান দুর্ঘটনা ঘটেছে। তারপরে স্বাধীনতা অর্জন করেছিলাম, রক্ষা করতে পারিনি। গত 15 বছর যাবৎ আমরা পরাধীন ছিলাম। আজকে আবার আমরা স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের। এমন একজন শাসক, এমন একজন নেতা, এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে নির্বাচন করতে হবে যার অধীনে আমরা গোলাম হয়ে নয়, যার অধীনে আমরা সাধারণ জনগণ সকল বিচার, সকল সুবিধা, সকল অধিকার পেয়ে আমরা থাকব। এমন একজন নেতা, এমন একজন রাষ্ট্রপ্রধান আমাদেরকে নির্বাচন করতে হবে। রাষ্ট্রের সমগ্র নিয়ম কানুন, সংবিধান সবকিছুকে পরিবর্তন করে জনগণের জন্য যেই আইন, জনগণের জন্য যেই নিয়ম কানুন, জনগণের জন্য যেই শাসন সুন্দর হবে, ভালো হবে, কল্যাণকর হবে, এমন একজন রাষ্ট্রপ্রধান নির্বাচন করতে হবে। এমন আইন প্রণয়ন করতে হবে, সংবিধান এমন ভাবেই তৈরি করতে হবে যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, কারো পরাধীন কখনো না হই। ক্ষমতায় বসেই যেন 5 বছরের ক্ষমতা 15 বছর 20 বছর টিকায় রাখতে না পারে, যেন আমরা নিষ্পেষিত না হই।